ফেরাউন না স্বপ্নে দেখা পাগল, পুত্র সন্তান আসবে আমার খোদার চেয়ার ভাঙার জন্য। গোয়েন্দা বিভাগের লোক সেট করে দিল, স্বামী আর স্ত্রী যেন এক জায়গায় ঘুমায় না, পুত্র সন্তান জন্ম না হয়, হয়ে গেলে হত্যা করে দাও। কিন্তু বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই ফেরাউন শত শত নবজাতকরে হত্যা করেছে, কিন্তু মুসা নবীকে আসা বন্ধ করতে পারে নাই। ওই মুসা নবী তো আসলেন, আম্মাজানকে আল্লাহ পাক ওহী দিলেন, ও মুসার মা নদীর মধ্যে মুসারে ফেলে দাও, বাক্স বানাই। ফেরাউনের ঘাটে আইসা ওই বক্স দাঁড়ায় গেছে। এবার ফেরাউনের স্ত্রী মুসা নবীর ওই বক্স দইরা খুইলা দেখে সুদর্শন একটা বাচ্চা, সুন্দর। ঘরের মধ্যে নিয়া আদর করা শুরু, ফেরাউনও আদর করে। যেই ফেরাউন মুসা আসবে না মনে করে শত শত সন্তান জবাই করলো, হত্যা করলো, কিন্তু সেই মুসা ফেরাউনের ঘরে বড় আদরে আছে, বড় যত্নে আছে। ওই ফেরাউন জোর করে সম্মানের চেয়ারে বসতে গিয়া থাকতে পারে নাই। আর মুসা নবীকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, ফেরাউন অপচেষ্টা চালাইল মুসার দুনিয়াদারির সম্মান বন্ধ করবে, কিন্তু পারে নাই। লোহিত সাগরে চুবানি খাইয়া ফেরাউন ধ্বংস হয়েছে। আল্লাহ জাদা এটা টিকে, বান্দা জোর কইরা নিলে টিকে না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেদের যে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় একজন রাজমিস্ত্রি যদি হতে চায়, অভিজ্ঞ একজন মিস্ত্রির কাছে গিয়ে প্র্যাকটিক্যাল সময় না দিলে বড় রাজমিস্ত্রি হতে পারে না। বড় একজন ইঞ্জিনিয়ার হতে চাইলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তার ট্রেনিং দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের সময় দিতে হয়। আখেরাতের লাইনে যদি বড় হতে চাও, আখেরাতের লাইনে যারা বড় তাদের পেছনে সময় দাও। সোহবতে লে তোরা লেকুনা, সোহবতে লে তোরা লেকুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা এই সূরাটা পড়বেন ফজরের নামাজের পরে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন যোহরের পরে, সূরাতুর রহমান আসরের নামাজের পরে, সূরা দুখান অথবা সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন।
মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ পড়বেন। আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমরা সবাই ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আর আমি হলাম ধনী। শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে কিন্তু প্রশংসিত ধনী নাই, সব ভেজাল্লা ধনী। মাদ্রাসায় টাকা দিয়া কয়, জানেননি মাদ্রাসা আমি বানাইছি। মসজিদে দান কইরা কয়, আমার নাম ক, নাইলে টাকা ফেরত দে। ঠিক নি? আল্লাহ বলেন, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা দিব দিব বলে দেয় না, যা দেওয়ার ওয়াদা করে তার 10 ভাগের 1 ভাগও দেয় না, আবার 1 ভাগ দিয়া তার 10 ভাগের খোটা দেয়। আর আল্লাহ বলেন, আমি দিতে চাই, দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে আমি প্রতি রাত হাজির হয়ে যাই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বললেন, আমি মানুষ পরে বানাইছি, কোরআন আগে শিখাইছি। খুব খেয়াল করেন, আমাদের বিবেক আর বাস্তবতাই দেখি না। না, আমাদের সৃষ্টি আগে, তারপরে আমরা কোরআন শিখছি, শিক্ষা অর্জন করছি শিক্ষা পড়ে। আল্লাহ বলেন, না, আমি আগে মানুষ বানাই নাই, আগে আমি শিক্ষা কোরআন দিছি, তারপরে মানুষ বানাইছি। যদিও আমাদের বুঝের উল্টা হয়ে গেল, কিন্তু আল্লাহর কথাটাই সঠিক। বুঝার আমাদের দুর্বলতা। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ কোনো কথা হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা কেন বললেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি? কেন আল্লাহ বললেন আমি আগে শিক্ষা দিছি তারপরে মানুষ বানাইছি? এই কথাটার জবাব দিয়ে আমি মোনাজাত দিয়ে দিব। ধৈর্য হবেন? হবে? আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, আল্লাহ আমাদের কবুল করেন। ও আমার কলিজার যুবক, রহমতের নবী ১৫০০ বছর আগে একদিকে দুঃখ করেছেন, আবার যুবক পাইয়া নবী খুশি হয়ে বলেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর বিরোধিতা করে বুড়া, উতবা নবীর দুশমন বুড়া, সায়েবা নবীর দুশমন বুড়া, আর নবীর যুবক বড় আপন। 11 বছরের সন্তান হযরত আলী নবীর আপন হয়ে দাঁড়ায় গেল। 39 জন মুসলমান পুরুষ নবীর হাতে বর্তমানে কয়জন? আর অপরদিকে 11 জন মহিলা মুসলমান। গোপনে নবীর দাওয়াত, গোপনে নামাজ। হঠাৎ 27 বছরের যুবক তরবারি নিয়ে রেডি, আমার নবীর কল্লা কাটার জন্য রওয়ানা। 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া 39-এর কোঠা পুরাইয়া মুসলমান 40 হয়ে গেছে। তরবারিটা হাতে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আর মুহাম্মদ লাগবে না, আমার তরবারি যথেষ্ট, আয়। যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, তোমার এই বয়সে তুমি কি উপকার করেছো নবীর ধর্মের জন্য, নবীর আদর্শের জন্য? বরং তুমি আজ
বিছানায় বসে মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইয়া চেহারাটাও নষ্ট করেছো, যৌবনও ধ্বংস করেছো, জীবনটাও বিপন্ন করেছো। না লেখাপড়া আছে, না পরীক্ষার রেজাল্ট ভালো আছে, না মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো, না কোনো আলেমের সাথে ব্যবহার ভালো, না এলাকার কোনো মুরব্বীর সাথে ব্যবহার ভালো। হিসাব মিলাইয়া দেখলাম তোমার পুরা জীবনটা সবার বরদোয়া। মোবাইল চালাইয়া চরিত্রটারে নষ্ট করেছো রে যুবক। মনে মনে মাও তোরে বরদোয়া করে, বাবায় বরদোয়া দেয়, এই দুশ্চরিত্র সন্তান আমার দরকার নাই। আলেম ওলামারাও বরদোয়া দেয়, শিক্ষক বরদোয়া করে, বেয়াদবি করেছো মোবাইলের কারণে। মুরব্বীদের সাথে তোর ব্যবহার ভালো না, বরদোয়া। কোরআনের মাধ্যমে ইবাদত করে মানুষ হও ও যুবক, আল্লাহর কোরআন পড়ো, কোরআন ওয়ালার সাথে বুক লাগাও, সিনার সাথে মোহাব্বত, কোরআন পড়ো, কোরআন পড়ো, না হয় কোরআন ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখো। হাদিসে পাকে দেখলাম কিয়ামতের ময়দানে এক বান্দার ব্যাপারে ফয়সালা, একে জাহান্নামে নিয়ে যাও। যখন ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে, বান্দা বারবার পেছনে তাকাবে, আল্লাহ বলবে দাঁড়াও, এই ফেরেশতারা দাঁড়াও। বান্দা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা কয় আমরা জানি না। আল্লাহ কয় তাকায় আমি মাওলা নিয়ে একটু দয়ার দিকে নজর দেই, দাঁড়াও দেখিনি কি দয়া করব। ওর আমল নামাটা একটু তদন্ত করে দেখ, জীবনে কোনো দিন কোরআন শরীফ হাতে নিছেনি? ফেরেশতারা তদন্ত করে বলবে না, কোনো দিন কোরআন হাতে নেয় নাই। দেখো কোনদিন কোরআন ওয়ালার সাথে বৈশা কথা শুনছেনি, মোহাব্বত আসেনি? ফেরেশতারা তদন্ত করে দেখবে আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। সর্বশেষ আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই বান্দার এমন একজন বন্ধু দেখো, যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি। এমন একজন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সম্পর্ক। ফেরেশতারা বলবে হ্যাঁ, এই বান্দার একজন বন্ধু আছে, তার সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম, এর বরকতে তাকে জান্নাতে নিয়ে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি আর শাস্তি, জাহান্নামের আগুন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, ও আল্লাহর বান্দা গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামী হইয়া কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা? ওরে তুমি তো দূরের কথা, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও জীবনভর কান্না করেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের আমল কত সুন্দর, তাকওয়া ইখলাস, এরপরও জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কান্না কান্না। নবী বলেন আমি দেখি রাতের গভীরে আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কাঁদে? আমি নজর করে দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম এরে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? বলে আল্লাহর আযাবের ভয়। হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে তামা। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার মাওলা পাকের কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ, রাগান্বিত আওয়াজ। আল্লাহ পাক রাগ হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আমার আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকর কান্না করেন, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে বেকারার হয়ে যাবে কান্নায়। মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর বান্দারা, জীবনে চালাকি তো কম করো নাই, নফসের ধোকায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিয়েছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো। মনে চাইছে চুরি করবি, করেছো। মন বলেছে ডাকাতি করবি, ডাকাতি করেছো। মন বলেছে বুড়া মানুষের সাথে বেয়াদবি করবি, করেছো। মন মতো জীবনটারে তো কম চালাও নাই। এখন পায়ে হাত রেখে বলে একটু ফিরিয়া আসো। জীবনে যত করছো এখন ফেরো আর তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ করে নষ্ট করে ফেললাম। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। এজন্য নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে মুসাফিরের মতো চলো, গাট্টি গোল রাখো, কখন জানি ডাক আসে, বের হয়ে যাব। বাড়ি গাড়ির চিন্তা ছেড়ে দাও, স্ত্রীর থেকে বিদায় আগে নিয়ে নাও। সন্তানের জানায় রাখ, ডাক আসবে, চলে যাব ময়দানে। কোনো ব্যক্তির জন্য না, কোনো দলের জন্য না। এক দল ক্ষমতার থেকে নামাইয়া আর এক দল ক্ষমতায় বসাবার জন্য আন্দোলন মুসলমান করে না। মুসলমান আন্দোলন করবে, জীবন দিবে, রক্ত দিবে আল্লাহর কোরআন আর মদিনার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद के बुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। नाक टेने तेल लगाया घुमाइस ना रे जाति, खबरदार তেল লাগায় নাক টেনে ঘুমাবি ওই দিন, যেই দিন মসজিদের ইমাম স্বাধীনভাবে কোরআনের বয়ান মসজিদে করবে, কেউ বাধা দিবে না। নাকে তেল লাগায় ঘুমাবি বাঙালি ওই দিন, যেই দিন মসজিদের কমিটির মধ্যে কোনো সুদখোর ঢুকতে পারবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলো 3 দিন আমানত, 3 দিন পরে মুরগিটা ফেরত নিব, শিয়াল রেডি রাখিস। শিয়াল কয় জিন্দা পরের কথা, মরাও ভাই বিনা মাপ চাই। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তো তাই হবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি, মরবি তো কাপুরুষের মতো মরে লাভ কি? মরার পরে যেন তোমার নামে ইতিহাস তৈরি হয় আমার কলিজার আবু সাইদের মতো, মুগ্ধর মতো। কুকুরের মতো মরার চিন্তা করিস না, গরুর মতো মরার চিন্তা করিস না, মানুষের মতো মর। বেঁচে থাকবি মানুষ হয়, মরবি মানুষের মতো। ইতিহাস ভুলবে না। তেল লাগায় ঘুমানোর সময় নাই, কারণ কোন দিক দিয়া যেন আক্রমণ শুরু হয়ে যায় মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। শকুনেরা চোখ ফালায় রাখছে বাংলাদেশে। নারীরা আন্দোলন করতেছে, আমাদের অধিকার চাই। পতিতালয়ের মহিলারা পর্যন্ত, প্রস্কোয়াটারের মেয়েরা পর্যন্ত, যারা 24 ঘন্টা দেহ ব্যবসা করে, তারাও সাংবাদিক সম্মেলন করে আমাদের অধিকার ফিরায়া দাও।
আপনি হাসেন মিয়া, খবর আছে? আন্দোলন করতেছে তারা। আমরা আমাদের দেহ ব্যবসা করে আমরা টাকা নিয়ে চলবো, আমাদের এখানে বাধা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলন করতেছে, কত ফাওয়াল্লাহ বই রইছে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নাকে তেল লাগায় ঘুমাবি ওই দিন, যেই দিন উলামায়ে কেরাম কলিজা ভরে কোরআন হাদিসের বয়ান করবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতির জন্য যথেষ্ট দরকার হবে না। কোরআন হাদিসের বয়ান করব মানুষের ভালো বানানোর জন্য। সরকার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ব্যয় করে করে বাহিনী বানাইছে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, আরো কত বাহিনী। অস্ত্র হাতে দিয়ে দিছে, দুর্নীতি বন্ধ করো, নেশা বন্ধ করো, জুলুম বন্ধ করো, বিঘ্নতা বন্ধ করো, অশান্তি দূর করো। কিন্তু তারা পরিপূর্ণ রূপরেখায় নিতে পারে নাই, বরং যে ভূত ছাড়াইতে যায় তারই তো ভূতে পেয়ে বসে। দুর্নীতিতে 5 বার আমার দেশ চ্যাম্পিয়ন হলো, কিন্তু তাকাইয়া দেখো এদেশের উলামায়ে কেরাম অস্ত্র লাগে নাই, বেতের বাড়ি লাগে নাই, সরকারের একটা টাকাও আলেমদের পেছনে খরচ করা লাগে নাই। এই উলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে 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 কান্না করে বয়ান করে। আজ তাকায় দেখো লক্ষ লক্ষ বেনামাজি নামাজি সুদখোর সুদ ছেড়ে দিয়া তসবিহ হাতে নিয়েছি। এই জন্য আমি সারা দেশে চিৎকার করে চ্যালেঞ্জ দিয়ে বলি, উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে এই দেশকে জাতিকে যা দিয়েছে কেউ দিতে পারে নাই। সব স্বার্থপর, 5 টাকা দিলে 5,000 টাকা
ভেতর থেকে নিয়ে গেছে খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়ুক। বিরোধিতা করিও না বাবা, যুবকদেরকে বলছি, মোহাব্বতের দাবি নিয়ে বলছি, বিরোধিতা করিও না। তোমার বিরোধিতায় কি কোনো আলেমের কিছু হবে? বরং তোমার ক্ষতি হবে। কেন এগুলো করো? তবে আমার একটা অনুরোধ, যদি করো, কেউ কসম খায়া থাকো যে না করবই, তো আমার অনুরোধ তোমার আম্মার অনুমতি নিয়ে লই, নাহলে চাক্কার তলে কখন মাথাটা পড়ে যাবে টের পাবা না। আর পৃথিবীতে শুধু বাংলাদেশ কেন, কোনো মা নাই যে সন্তানকে বলবে কারো বিরোধিতা করে বরদোয়া নে। আলেম তো পরের কথা। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করে। অনেক কথা বলে ফেললাম মূল বয়ানে ঢোকার আগে। আলোচনায় আমি কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো শুরু থেকে আয়াত পড়েছি, নবীর হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, শুনবার মতো আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন। শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আসলে এখানে বসতেও কপাল লাগে, আসতেও কপাল লাগে, দোয়ায় শরীক হতেও কপাল লাগে। সবার কপাল এটি হয় না। টাকা আছে বহু, মক্কা যেতে পারে না, মক্কায় টাকায় নিতে পারে না, কপাল লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, আল্লামাহুল বায়ান, বায়ান শিক্ষা দিলেন যিনি। নবীজির ছোট্ট এক টুকরা হাদিস পড়েছি। নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে বাজারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিনয়ী মনে করে, ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন। নিজেকে বড় মনে করা এটা ইবলিসের খাসলাত। আনা খায়রুম মিনহু, ইবলিস বলে আমি আদম থেকে ভালো। আল্লাহ খায় আদম ভালো, ইবলিস নিজে খায় আমি ভালো। আল্লাহর ভালোটা টিকে, নিজে ভালো বললে এটা টিকে না। আল্লাহর দেয়া সম্মান এটা স্থায়ী হয়, নিজে জোর কইরা সম্মান নিয়া ফুলের মালা দিলে জুতা পায়, এক সময় কি পায়? এই চেয়ারটা দখল করার জন্য একজন কমিশনার, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি সাহেব জীবনে যেই পরিমাণ কদম না দিছে এই চেয়ারে বসার জন্য, কত হাজার কদম, কত রাতের ঘুম নষ্ট, কোটি কোটি টাকা বিলায়, এরপরে চেয়ারটা দখল করে। কিন্তু কিছুদিন পর থাকে না। আর আল্লাহ যাদেরকে সম্মান দিয়া এই চেয়ারে বসায় দেন, এই চেয়ার কখনো কেউ নিতে পারে না। ইব্রাহিম নবীরে দিছেন আমার আল্লাহ সম্মানের চেয়ার। আল্লাহ পাক এখন ইব্রাহিমের নাম মানুষের জবানে রেখে দিয়েছে। নমরুদ জোর কইরা চেয়ার নিয়া মশার মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন, ফকিন্নির বাচ্চা ফেরাউন, জমিনে শশা তরমুজ এটা উঠাইয়া মাথায় লইয়া লইয়া মিশরের বাজারে বিক্রি করে কিছু পয়সা পাইতই ফেরাউন। এই ফকিন্নির ভূতে মিশরের এখন প্রধান। চেয়ারে বইয়া কয় খুব ভালোই তো লাগে। একদিন কয় হামান
ভেতরে তো একটু গরম গরম ভাব। বলে কেমন ভাব? মনে হয় জানেন খোদা খোদা ভাব। তাই কি করতে চাও? কয় দাবি করতে মনে চায়, তাই করো। কয় করলে আবার ছোট দাবি করে লাভ নাই, বড়টাই করি। আনা রব্বুকুমুল আলা। আরো পিছনে, আরো পিছনে। আনা রব্বুকুমুল আলা। শুধু আমি খোদা না, বরং সব থেকে বড় খোদা। আর আল্লাহ মুসা নবীর এমন সম্মান দান করেছেন, যারে আল্লাহ সম্মান দেয় শত্রু তারে কোলে লইয়া আদর করে। দেখছেন নি আল্লাহর কুদরত কি? শত্রুও কোলে লয়, লয় না? আল্লাহর কুদরত কি? ফেরাউন স্বপ্নে দেখা পাগল, পুত্র সন্তান আসবে আমার খোদার চেয়ার ভাঙার জন্য। গোয়েন্দা বিভাগের লোক সেট করে দিল, স্বামী আর স্ত্রী যেন এক জায়গায় ঘুমায় না। পুত্র সন্তান জন্ম না হয়, হয়ে গেলে হত্যা করে দাও। কিন্তু বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই ফেরাউন শত শত নবজাতকরে হত্যা করেছে, কিন্তু মুসা নবীকে আসা বন্ধ করতে পারে নাই। ওই মুসা নবী তো আসলেন, আম্মাজানকে আল্লাহ পাক ওহী দিলেন, ও মুসার মা, নদীর মধ্যে মুসারে ফেলে দাও, বাক্স বানাই। ফেরাউনের ঘাটে আইসা ওই বক্স দাঁড়ায় গেছে। এবার ফেরাউনের স্ত্রী মুসা নবীর ওই বক্স দইরা খুইলা দেখে সুদর্শন একটা বাচ্চা, সুন্দর। ঘরের মধ্যে নিয়া আদর করা শুরু, ফেরাউনও আদর করে। যেই ফেরাউন মুসা আসবে না মনে করে শত শত সন্তান জবাই করলো, হত্যা করলো, কিন্তু সেই মুসা ফেরাউনের ঘরে বড় আদরে আছে, বড় যত্নে আছে। ওই ফেরাউন জোর করে সম্মানের চেয়ারে বসতে গিয়া থাকতে পারে নাই। আর মুসা নবীকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, ফেরাউন অপচেষ্টা চালাইল মুসার দুনিয়াদারির সম্মান বন্ধ করবে, কিন্তু পারে নাই। লোহিত সাগরে চুবানি খাইয়া ফেরাউন ধ্বংস হয়েছে। আল্লাহ জাদা এটা ঠিকে, বান্দা জোর কইরা নিলে ঠিকে না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেদের যে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় একজন রাজমিস্ত্রি যদি হতে চায়, অভিজ্ঞ একজন মিস্ত্রির কাছে গিয়ে প্র্যাকটিক্যাল সময় না দিলে বড় রাজমিস্ত্রি হতে পারে না। বড় একজন ইঞ্জিনিয়ার হতে চাইলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তার ট্রেনিং দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের সময় দিতে হয়।
আখেরাতের লাইনে যদি বড় হতে চাও, আখেরাতের লাইনে যারা বড় তাদের পেছনে সময় দাও। সোহবতে লে তোরা লেকুনা, সোহবতে লে তোরা লেকুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাতাত বেরিয়া। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এবার একটু খেয়াল করেন, এই উড়া বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব, কানলেও আর পাইবেন না, মোনাজাত দিয়া ফেলাইলে আর কাজ হবে না, শেষ। নিজের কপালও বুইরেন না, অন্যেরও ক্ষতি কইরেন না। শুরুতে বলছিলাম না, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাতে শরীক হইতেও কপাল লাগে। কয় এটা এমন কি? কয় এটা অনেক কিছু। পৃথিবীর এখন বেহেশতের বাগান, এই বাগান, এই ময়দান। রহমতের নবী বলেন, বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। বুঝেন না, আকল নাই। এতগুলো মানুষ যদি কোটিপতি কেউ টাকাওয়ালা জমা করতে চাইতো, কতটা পেরেশান হতে হতো তা। প্রথমত ফ্রি গাড়ি দিতে হতো আসার জন্য। আপনাদের ফ্রি গাড়ি দিছে কেউ? বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো। আছে কোনো ভিআইপি ব্যবস্থা? যেই বিছানায় বসছেন এটা পৃথিবীর 3rd ক্লাসের বিছানা, কথা ঠিক না? এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হইতো কোটিপতি সাহেবের। দিছে আপনাদের এখানে কোনো নাস্তা? আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের বাহিনী লাগত। আপনাদের জন্য আছে? এটা কেমনে নিয়ন্ত্রণ হচ্ছে? কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, হাউ নাই, কাউ নাই, আওয়াজ নেই। নগদ কিছু পাবে তাও না। বয়ান যা হচ্ছে সব গায়েবী বয়ান, দেখানো যাবে না। জান্নাত দেখানো যাবে, জাহান্নামের বয়ান দেখানো যাবে, কিচ্ছু না। বিবেক বলে এটা অন্য মজলিস থেকে একটু আলাদা, যে এতগুলো মানুষ বসায় রাখলে টাকা দেওয়া লাগে, নাস্তা দেওয়া লাগে, বিছনা দেওয়া লাগে, ফ্রি গাড়ি দেওয়া লাগে, কত কিছু। এখানে কিছুই নেই, চুপচাপ বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে বড়, কে ধনী, কে গরিব, কোনো কিছু নাই। সব একাকার হয়ে বসে আছে, কোনো কষ্টও নেই। যদি জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবেন, মনে হয় সবাই বলবে যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবেন। হেদায়েতের জন্য আর বয়ান লাগেনি, শুধু এতটুকু চিন্তা করলে তো কলবের দরজা খুলে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। খেয়াল করেন, আল্লাহ পাক কোরআনে বলতে গিয়া কেমন যেন একটু আমাদের বিবেকের উল্টা বলেছেন। আল্লাহ বলেন, আমি এমন রহমান, আমি কোরআন শিখাইছি, তারপরে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। অথচ বাস্তব তার উল্টা। আল্লাহ আমাদের আগে সৃষ্টি করছেন, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। আমাদের দৃষ্টিতে বাস্তব তাই, আমরা আসছি, সৃষ্টি আমাদের আগে, শিক্ষা পরে। আর আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বুঝেননি? প্যাজ বুঝেননি? না বুঝলে আর কি বয়ান শোনাবো আপনাদের। আল্লাহ বলেন, আমি এমন রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই কয়টা আয়াত তো আপনারা কোরআন না পড়লেও পারেন, পারেন না? কোরআন কত মজা!
এমন একটা কিতাবে কোরআন। আবার এই কোরআনের মধ্যে সূরাতুর রহমান বড় দামি একটা সূরা। রহমতের নবী একবার জিনদেরকে তেলাওয়াত করে কোরআনের সূরা শুনাইছেন। পরিপূর্ণ একটা সূরা আল্লাহর নবী শুনাইছেন, এটা হলো সূরাতুর রহমান। কেউ যদি জোহরের নামাজের পর আর রহমান সূরার তেলাওয়াত করে, জীবনে তাকে কোনোদিন কুফরি তাবিজ আর কোনো জিনের আসর ধরবে না। সূরা রহমান। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা এই সূরাটা পড়বেন ফজরের নামাজের পরে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জোহরের পরে, সূরাতুর রহমান আসরের নামাজের পরে সূরা দুখান অথবা সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ পড়বেন। আংটি লাগাইছে পাথরের আংটি, 5 আঙ্গুলে 10টা, কিও কয় ধনী হওয়ার পাথর। ধনী কি পাথর বানায়? ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ বলেন, ও মানব জাতি তোমরা সবাই ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আর আমি হলাম ধনী। শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে কিন্তু প্রশংসিত ধনী নাই, সব ভেজাল্লা ধনী। মাদ্রাসায় টাকা দিয়া কয় জানেননি মাদ্রাসা আমি বানাইছি। মসজিদে দান কইরা কয় আমার নাম ক, নাইলে টাকা ফেরত দে। ঠিক নি? আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা দিব দিব বলে দেয় না, যা দেওয়ার ওয়াদা করে তার 10 ভাগের 1 ভাগও দেয় না, আবার 1 ভাগ দিয়া তার 10 ভাগের খোটা দেয়। আর আল্লাহ বলেন আমি দিতে চাই, দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে আমি প্রতি রাত হাজির হয়ে যাই। এটা কি নতুন শুনলেন? আল্লাহ আসেন না প্রতি রাত্রে? প্রথম আসমানে প্রতি রাত আসেন। কখন আসেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বললেন আমি মানুষ পরে বানাইছি, কোরআন আগে শিখাইছি। খুব খেয়াল করেন, আমাদের বিবেক আর বাস্তবতাই দেখি না। না, আমাদের সৃষ্টি আগে, তারপরে আমরা কোরআন শিখছি, শিক্ষা অর্জন করছি শিক্ষা পড়ে। আল্লাহ বলেন না আমি আগে মানুষ বানাই নাই, আগে আমি শিক্ষা কোরআন দিছি, তারপরে মানুষ বানাইছি। যদিও আমাদের বুঝের উল্টা হয়ে গেল, কিন্তু আল্লাহর কথাটাই সঠিক। বুঝার আমাদের দুর্বলতা। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ কোনো কথা হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা
কেন বললেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি? কেন আল্লাহ বললেন আমি আগে শিক্ষা দিছি তারপরে মানুষ বানাইছি? এই কথাটার জবাব দিয়ে আমি মোনাজাত দিয়ে দিব। ধৈর্য হবেন? হবে? আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, আল্লাহ আমাদের কবুল করেন। ও আমার কলিজার যুবক, রহমতের নবী ১৫০০ বছর আগে একদিকে দুঃখ করেছেন, আবার যুবক পাইয়া নবী খুশি হয়ে বলেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর বিরোধিতা করে বুড়া, উতবা নবীর দুশমন বুড়া, সায়েবা নবীর দুশমন বুড়া, আর নবীর যুবক বড় আপন ১১ বছরের সন্তান হযরত আলী নবীর আপন হয়ে দাঁড়ায় গেল। ৩৯ জন মুসলমান পুরুষ নবীর হাতে বর্তমানে কয়জন? আর অপরদিকে ১১ জন মহিলা মুসলমান গোপনে নবীর দাওয়াত, গোপনে নামাজ। হঠাৎ ২৭ বছরের যুবক তরবারি নিয়ে রেডি, আমার নবীর কল্লা কাটার জন্য রওয়ানা। ২৭ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া ৩৯-এর কোঠা পুরাইয়া মুসলমান ৪০ হয়ে গেছে। তরবারিটা হাতে নিয়া বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আর মুহাম্মদ লাগবে না, আমার তরবারি যথেষ্ট, আয়। বুড়া, এই বুড়া কয় বছর? ২৭ বছরের যুবক, নাম কি? যুবক ২৭ বছরের যুবক, এমন পাওয়ার এখন বেড়ে গেছে। যুবক যে রাস্তা দিয়া চলে ওই রাস্তায় শয়তান চলে না, দেখলেই পালায়। শয়তান দেখলেই কি কেমন ভাবা। বাংলাদেশের এক চালাক বাঙালি কয়, শয়তান আমারে দেখলেও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান, আমি যেই পরিমাণ আকাম জানি শয়তান এটির খবরও জানে না। যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, তোমার এই বয়সে তুমি কি উপকার করেছো নবীর ধর্মের জন্য, নবীর আদর্শের জন্য? বরং তুমি আজ বিছানায় বসে মোবাইলটা নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইয়া চেহারাটাও নষ্ট করেছো, যৌবনও ধ্বংস করেছো, জীবনটাও বিপন্ন করেছো। না লেখাপড়া আছে, না পরীক্ষার রেজাল্ট ভালো আছে, না মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো, না কোনো আলেমের সাথে ব্যবহার ভালো, না এলাকার কোনো মুরব্বীর সাথে ব্যবহার ভালো। হিসাব মিলাইয়া দেখলাম তোমার পুরা জীবনটা সবার বরদোয়া। মোবাইল চালাইয়া চরিত্রটারে নষ্ট করেছো রে যুবক। মনে মনে মাও তোরে বরদোয়া করে, বাবায় বরদোয়া দেয়, এই দুশ্চরিত্র সন্তান আমার দরকার নাই। আলেম ওলামারাও বরদোয়া দেয়, শিক্ষক বরদোয়া করে, বেয়াদবি করেছো মোবাইলের কারণে। মুরব্বীদের সাথে তোর ব্যবহার ভালো না, বরদোয়া। জীবনে কামাই করলি কি রে যুবক? সবার বরদোয়া। এই তোর জীবন, মাত্র 25-30 বছর বয়স, এর মধ্যে দুনিয়ার অপরাধ করে শুধু বরদোয়াই নিলেই, আর মরে গেলে সবাই খুশি হবে। কেমন জীবন পাইলি যে তুই মরলে সবাই খুশি? এটা একটা জীবন। অথচ মদিনার রসুল বলেন, যুবক আমার উপকার করেছে।
কি করেছো? অথচ আবার তোমার মতোই তো যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, তোমার মতোই যুবক, 5 বেলার নামাজ ছাড়ে না। নাই? তুমি তোমাকে জিজ্ঞেস করো, তুমি পারো না কেন? তোমার কপাল এত খারাপ কেন? মোনাজাতে সবাই কাঁদে, তোমার চোখে পানি নাই কেন? একটু জিজ্ঞাসা করো। তোমার কপাল এত কেন খারাপ? তোমার চোখে কেন কান্না আসে না? মোনাজাতে কাঁদো না কেন? মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। মুরব্বীদের বরদোয়া নিয়ে চলতেছো, ভয় ভয় ভয়, না জানি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়। আর রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো। ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা দেখে তোর কানে গানের তার লাগানো, একটু কি ভয় লাগে না? আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি রে বান্দা? ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, রাগ করিও না রে বাবা। আমি তোমাকে কিন্তু বলি নাই, বলবো না যে স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, বলি নাই, বলবো না, ভয় নাই। বরং আমি তোমার পক্ষে কথা বলি, মন দিয়া বলি, দোয়াও করি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইবা না। বেয়াদব হইও না, সাবধান। মানুষের বরদোয়া নিস না। মা বাবার বরদোয়া কিন্তু একটা আগুন, পুড়ে যাবি, শেষ। ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায়, মাল পাওয়া না গেল, কিন্তু আগুনে পুড়লে কিছু পাওয়া যাবে? কপাল পুড়িস না। মা বাবার বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের মনের কষ্টর বরদোয়া বড় একটা আগুন, শিক্ষকের বরদোয়া বড় আগুন। পারলে দোয়া নে, না পারলে চুপ ভাবে চল, বরদোয়ার কাম করিস না। এখনো সময় আছে, মাথা নত করে তওবা কর। বরদোয়া নিও না রে বাবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আজকে যদি ধৈর্য সহকারে আর সামান্য একটু সময় আমাকে দাও, আল্লাহ কেন বললেন? আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। রহস্যটা জানলেই বুঝবি আসলে মানুষ হইতে পারো নাই। বক্তা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কোটিপতি হওয়া সহজ, চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, খতিব হওয়া সহজ, মুহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ। আল্লাহর কসম, মানুষ হওয়া সহজ না। আজকে শুনে যা, আমার আলোচনা এটাই। মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা, শুনে যা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, আপনি উল্টা কেন বলছেন? বুঝি না। মুফাসসিরিনে কেরাম এবার জবাব দিতেছেন, শুনে নাও। আল্লাহ যেই অর্থে মানুষ বানাইছি বলছেন, ওই মানুষ আর এমনে মানুষ আলাদা। দুনিয়াতে যত মানুষ আছে, মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। একদল মানুষ আমরা বংশগত মানুষ, একদল আমরা জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আদম নবীর বংশে আমরা দুনিয়াতে আসি, তিনি আমাদের বংশগত বাবা, তার আমরা বংশগত সন্তান। খুব বুঝেন, আমার আব্বার ঔরসে আমার জন্ম, তিনি আমার জন্মদাতা বাবা,
আমি তার জন্মসূত্রে সন্তান মানুষ। বুঝেননি বাবারা? ছেড়ে দিব। আর একটা হলো গুণগত মানুষ। ভালো করে বুঝেন, আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। যদি আদমের বংশে জন্ম নিলেই মূল্য হয়, তো ফেরাউন জান্নাত পাবে, সাদ্দাত পাবে, আসলে পাবে না। পাবে? এমনকি আদম নবীর চোখের সামনে কলিজার দুইটা সন্তান হাবিল আর কাবিল, হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী, বাবার সামনে বংশগত পরিচয় মানুষ হলে নাজাত পাওয়া যাবে না, শুধু জন্মগত মানুষ পরিচয়ে নাজাত পাওয়া যাবে না। দুনিয়াও তার বিফল, আখিরাতও বিফল। একমাত্র গুণগত মানুষ আল্লাহর কাছে নাজাত পাবে। এরা দুনিয়ায়ও সফল, পরকালেও সফল। বংশগত মানুষ কি মানুষ? বলেন বলেন। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। বুঝাবার আগে একটু উদাহরণ দেই, ভালো করে আমার খেয়াল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনে সমস্ত মানুষের আসল জায়গা আপনারা। যদিও আল্লাহ আপনাদের নবী বানান নাই, সব নবীদের মা বানাইছেন। আপনাদের এত দাম, এত মূল্য, আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা। আপনাদের কত মূল্য আল্লাহ দিছেন। আল্লাহর কসম করে বলি, একটা কথা মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা, ইসলাম, আল্লাহ, রহমতের নবী যেই সম্মান নারীদের দিয়েছেন, দুনিয়ার কোন ধর্মের পণ্ডিত আর কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই। পারে নাই তো পারে নাই, চুপ থাকছে না, অপমান করেছে, অপমান। হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীদের উপরে জুলুম করেছে। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীদেরকে ঠকিয়েছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এ কারণে ডাক্তার হইয়াও গাদ্দার। তাসলিমা এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, কিন্তু কপাল খারাপ। গুণের মানুষের বড় দাম। গুণের মানুষ বুঝার জন্য উদাহরণটা বুঝেন। এই যে মাইকে কথা বলি, এটা একটা মাউথ। কথাটা যেখান থেকে বের হচ্ছে, স্পিকার, মাইক। এই যে মাইক কোম্পানি মাইক বানাইছে, এটা কাজের জন্য না আকামের জন্য? এটা কাজের জন্য। ভালো করে উসুলটা, মূলনীতি মনে রাখবেন। যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজটা ওই বস্তুর গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিবে, অন্ধকার দূর করবে, তা আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়ে ঠান্ডা করবে, বাতাস দেওয়া পাখা। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেয়া ঘড়ির গুণ। যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। তাহলে বলেন তো, মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? ঘড়ির গুণ কি? এবার চিন্তা করেন, আল্লাহ মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, সারা রাত মোবাইলে চ্যাটিং করার জন্য, নারীদের ইজ্জতের উপরে হামলা করার জন্য। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল
ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। ভাইরা আমার, ভালো করে বুঝো, আল্লাহ বলেন আমি জিন আর মানুষ বানাবার একমাত্র কারণ, বেশি কারণ না, একটা কারণ, ইবাদত। কি জন্য বানাইছেন? একমাত্র ইবাদত। ইবাদত মানে কি? সারাদিন রোজা রাখা, সারা রাত নামাজের মুসাল্লায় দাঁড়ানো? হ্যাঁ না, দুনিয়াতে মুমিন মুসলমান যা করবে, যা বলবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত। মক্কার মুশরিকেরা কয় কেমন নবী আবার বাজারে যায়? আল্লাহর আইন, বাজারে যাও ইবাদত, ঘুমাও ইবাদত, হাসো ইবাদত, কান্না করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত। ভালো করে বুঝেন, নামাজ পড়া ইবাদত, তবে এটি বিনা কারণে মন মতো না, দুইটা শর্তের বিনিময়ে যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করব, যা বলবো সব হবে মদিনা নবীর আদর্শে। নবীজির আদর্শ মতে আপনি ব্যবসা করেন ইবাদত, নবীজির তরিকায় নামাজ পড়েন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি ঘুমাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে হাসবেন ইবাদত, নবীর আদর্শে আপনি কান্না করবেন ইবাদত, নবীর আদর্শে নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, নবীর আদর্শে রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। একজনে 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছি, 12 মাস যদি আল্লাহ সুযোগ দিত 12 মাসই রাখতাম, তাই বলে কি ঈদের দিন রোজা রেখে ফেলি? হবে সওয়াব? কেন হবে না? কেন হবে না? নবীজির আদর্শে নাই। একজন আল্লাহর বান্দা মাগরিবের নামাজ 3 রাকাত ফরজের শেষে গিয়া পেরেশান হয়ে গেল, বেজোর হইরা লাভ কি? আরো 2টা সেজদা বাড়াইয়া আর 1 রাকাত পরে জোর বানায় 4 রাকাত আল্লাহরে দিয়ে দেই, হবে? শুধু কি 1 রাকাত হবে না? সব বাদ, সব বাদ। আল্লাহ রাগ করে বলে, চালাকি কেন করলি? দাঁড়ায় আবার কানে ধর, আবার কানে ধর। কানে ধরি না, নামাজে দাঁড়াইয়া কানে ধরে না? তওবা কর, আল্লাহু আকবার বলবো কানে ধইরা। ও আল্লাহ, এতক্ষণ আমি মনে করছিলাম আমি বড়, আমার ক্ষমতা, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার। আল্লাহ কয় না, কানে ধইরা বল আল্লাহু আকবার। তুই বড় না, তোর টাকা বড় না, ক্ষমতা বড় না, ছেলে বড় না, মেয়ে বড় না, বরং তুই বড় দুর্বল। একমাত্র বড় যিনি, তিনি হলেন কে? কানে ধইরে ক আল্লাহু আকবার, কপালটা মাটিতে লাগায় বল আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত হলো মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করবেন? নামাজ পড়তে কইছে আল্লাহ, রুকু দাও, সেজদা দাও, কেমনে দিব? যাকাত দাও ফরজ, কেমনে দিব? রোজা রাখা ফরজ, কেমনে? নিয়ম কানুন শিখা লাগবে নি? লাগবে। নিয়ম কানুন যদি শিখতে চাও কোরআন শরীফ লাগবে নি? লাগবে নি? কোরআন যদি শিখতে চাও আলেম লাগবে, আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখিয়া ইবাদত করো। যদি ইবাদত করতে পারো তো তুমি গুণের মানুষ হবা, আর গুণের মানুষ যদি হতে পারো বিনা হিসাবে জান্নাত। আমার বয়ান বুঝে থাকলে বলেন তো, গুণের মানুষ হওয়ার জন্য এতক্ষণ যা বুঝাইলাম, মানুষের গুণ ইবাদত। ইবাদতের নিয়ম শিখতে হলে লাগবে কোরআন শরীফ, কোরআন শিখতে লাগবে ওলামায়ে কেরাম। সব কথার শেষ কথা কি?
কোরআন দিয়েই বান্দাস ইবাদত শিখায়, ইবাদত করবে, গুণের মানুষ হবে, এদিকে টার্গেট করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআনের মাধ্যমে যারা ইবাদত করে গুণের মানুষ হবে, এরাই মানুষ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, অতএব কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও বাবাজিরা, ও যুবক বাবারা, আমিও তোমার মতো যুবক, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমাকে কেউ বিরোধিতা করতো না, বাধা দিত না রে বাবা। আজকে টুপি মাথায় দিছি, মাথা বড় গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে মোটেও কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় গরম লাগে, তাও কম বুঝি না। বরং এই দাড়ি টুপির কারণে কত গালি, কত বিরোধিতা, সব জানার পরও কেন টুপি ফালাই না, কেন দাড়ি ফালাই না, কেন নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়া থেকে যেদিন ডাক আসবে, কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার আলাদা না, কালারও এক। ও বাবা, আজকে তুমি যতই চালাকি আর করো, কোটিপতি ভাব দেখাও, আমি বক্তা ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব, ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। মালিকের লাশটা যেমন পরে থাকবে, গোলামের লাশটাও তেমন পরে থাকবে। কোথায় ইমাম, কোথায় মুক্তাদি, সব লাশ একাকার হয়ে যাবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না হাজী সাহেবের লাশ, লেখা থাকবে? কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, খতিব সাহেবের লাশ। কবরের সাইজও হবে এক। কবরে রেখে যখন যাবে, প্রশ্ন হবে 3টা, আমার বেলায় যা, তোমার বেলায় একই প্রশ্ন রে যুবক বাবা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। মায়ার নবী বলেন, গুণের মানুষ হইয়া যারা কবরে যাবে, আর এই 3টা প্রশ্নের জবাব তারা দেওয়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের বাগান হবে। আর যারা গুণের মানুষ হতে পারবে না, গুনাহ নিয়ে কবরে যাবে, এরা জবাব দিতে পারবে না। ওদের কবর হবে রাউযাত, ওদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরায় পরিণত হবে কবর। আল্লাহর কোরআন সত্য, রহমতের নবীর কথা সত্য রে বাবা। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করিয়াও যদি নামাজ পড়তে পারে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া যদি নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মা, কত বোন 5 বেলার নামাজ পড়ে, ঘরের মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আদর্শ একটা সন্তান হইয়া সমাজকে আলোকিত করব, মা বাবাকে কলিজা ঠান্ডা করব, আমার ব্যবহার দিয়া আলেম ওলামাদের কলিজা ঠান্ডা করব, আমার ব্যবহার দিয়া মুরব্বীদের অন্তর ঠান্ডা করব, আমার ব্যবহার দিয়া আমার বন্ধুদের অন্তর ঠান্ডা করব। আমি কারো বরদোয়ার পাত্র হব না। এমন ভাবে আমার আল্লাহ
আল্লাহর কাছে যদি বলিয়া তওবার নিয়ত করতে পারো, দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জানি না কার অন্তর তৈরি হবে তওবার জন্য, কার কপাল পুড়ে যাবে জানা নাই। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই রে যুবক। ও মা বোনেরা, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ আর বন্ধ রাখবেন না, কারো সাথে বেপরদায় চলবেন না। মরিয়া গেলে সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবেন। সন্তানেরা মা মা বলে ডাকবে, আর জবান দিয়া কথা বলতে পারবেন না। ওই বাঁশবাগানে পড়ে থাকবেন, কেউ আর খবর আপনার নিবে না। অতএব ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, ওই সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া পড়িয়া দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করবে, প্রফেসর হলেও কোরআন পড়ে দোয়া করবে, চাকরির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে দোয়া করবে, ব্যবসার জায়গায় বসিয়াও দোয়া করবে। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান, যেই সন্তানটা কোরআন তেলাওয়াত ভুলবে না, নামাজ ছাড়বে না, কারো সাথে খারাপ ব্যবহার করবে না। ও বাবাজিরা, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ মরিয়া গেলে যাব, তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, সম্মানের মালিক, আর গুনাহ করব না, তওবার নিয়ত করে ফেললাম। যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত কারো থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আদর্শ গুণের মানুষ হওয়ার তৌফিক আমাদের দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।